Made it very easy, and that makes me very, very happy. God bless you. Thank you so much. Sir के लिए इसके सिवा जाना कहाँ, and that's what stagecraft celebrates. আমাদের এই মঞ্চ ছাড়া কোনো শুভ সন্ধ্যা all of fame একটা জোরে হাততালি যত জোরে হাততালি হয়ে যায় ওনার কন্ট্রিবিউশন জন্য। This is an unforgettable moment, ladies and gentlemen. দীপাবলি সবাইকে ওয়েল। হ্যাঁ, মানে আজকে আমি এখানে এসেছি, এখানে আসাটা বড় কথা নয়, কারণ আই থিঙ্ক স্টেজক্রাফট একটা অসাধারণ কাজ করে এবং প্রথম দিন থেকে ইনফ্যাক্ট আমি নর্মালি প্রেস মিটেও থাকার চেষ্টা করি, কিন্তু আমি ছিলাম না কলকাতায়। সো আমি মানে কালকে ভোরবেলা বেরিয়ে যাব, কিন্তু দিদির এই একটা অদ্ভুত ইনিশিয়েটিভ আমি প্রথম থেকেই উনি আমাকে ফেস বানিয়ে রেখেছেন, বাট এই আমি ফেসটা জানি না, বাট ওনার এই একটা অদ্ভুত ধরনের একটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ আমাকে ভীষণই দাগ কেটেছিল। আমি এর আগেও বারবার বলেছি যে ইস, কেন আমি ভাবতে পারিনি সামথিং লাইক দিস। বাট হ্যাঁ, মানে এটা একটা অসাধারণ, যারা ব্যাকস্টেজে থাকেন, যারা পারফর্মার, তাদেরকে মানুষ চেনেন, কিন্তু সেই পারফরমেন্সের পেছনে যে সমস্ত হাজার হাজার মানুষ কাজ করেন তাদেরকে একটা মঞ্চে এনে তাদেরকে ফেলিসিটেট করা, তাদেরকে পুরস্কার দেওয়া এবং তাদেরকে তাদের অ্যাচিভমেন্ট, তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে স্যালিউট জানানো, আই থিঙ্ক ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। তো আমার মনে হয় পশ্চিমবাংলার সব মানুষ উষাদির সঙ্গে এই পার্টিকুলার শোটাতে আছে। হ্যাঁ, মানে আজকে উষাদির বার্থডে, আজকে ইনফ্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট ডে। 3 জন মহিলার জন্মদিন আজকে। 3 জনের মধ্যে উষাদি অফকোর্স আমার ভীষণই রেসপেক্টেবল একজন মহিলা, এবং যাকে আমি ভীষণভাবে অন্তর থেকে রেসপেক্ট করি। কারণ আমি যখন আজকে কলকাতার বাইরে গিয়েও কাজ করি, কোথাও মানে আমি দেখেছি এই উষা উত্থুপ নামটা শুনলে এটার কোনো জেনারেশন নেই, মানে নন স্টপ, মানে জেনারেশনের পর জেনারেশন এই মানুষটির গান এবং এই মানুষটির অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা আমি দেখেছি। মানে আমরা কিছুদিন আগে একটা পুলিশ শো ছিল বোম্বেতে, সেখানে সব সেলিব্রিটিরা ছিলেন, এবং আমি যে সময়টা ঢুকেছিলাম সেই সময়টা আই ওয়াজ লাকি যে দিদি আই ওয়াজ অন দ্য স্টেজ। আমি দেখেছি এবং ফুল হাউস কিভাবে রিয়াক্ট করছে, এবং যত সেলিব্রিটি, যত এখনকার প্রজন্মের যারা অ্যাক্টর তারা দাঁড়িয়ে নাচ করছে উষাদির গানের সঙ্গে। সো আই ওয়াজ রিয়েলি ইনফিউরিয়াস, লাইক আমাদের উষাদি এখনো শি ইজ রকিং, অ্যান্ড গড ব্লেস হার। সারা জীবন মানে উষাদি যাতে আমাদেরকে এইভাবে রক করেন। এবং তার সঙ্গে আমার 50তম ছবির নায়িকা ঋতু, আজকে সকালে আমি ওকে উইশ করতে, ও আমাকে উইশ করে যায়, আমার আজকে জন্মদিন নয়। সো এনিওয়েজ টিপিক্যাল ঋতু। তো বাট ইয়েস, it was a long great journey with Ritu and she's a wonderful lady. খুবই একজন অসম্ভব ভালো মনের মানুষ বলবো। আর একজন আমার সঙ্গে আমার চোখের বালি, সেও বড় হয়ে গেল, রাইমা সেন, তারও জন্মদিন, তাকেও আমি সকালবেলা উইশ করেছি, সে আমাকে একটা স্টিকার পাঠিয়েছেন। সো ইয়া, আমি এদের সবাইকে, মানে আমার থেকে যারা ছোট, আমার থেকে যারা বড়, আমি চেষ্টা করি মনে রাখতে তাদের জন্মদিন, এবং খুব ব্যক্তিগতভাবে তাদেরকে আমি উইশ করি এবং যতদিন পারবো সেটা করবো। এবং শুভ দীপাবলি সবাইকে। জীবনে আমার প্রথম, না আগে মনে করেছি, মনে পড়ছে না, বাট সত্যি খুব ভালো লাগলো আজকে, একটা নতুন এক্সপিরিয়েন্স মনে হলো। এবং আমি স্টেজক্রাফট অ্যাওয়ার্ডস এই যে এত সুন্দর করে, মানে এটা আমার প্রথমবার আসা, এবং উষাদিকে আমি ধন্যবাদ দেবো এবং পুরো টিমকে ধন্যবাদ দেবো, কারণ আমি একটা 50-50 সিচুয়েশনে ছিলাম যে আমি আগে এগুলো পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা। এত গুছিয়ে তো কোনোদিনই কথা বলতে পারি না, তোমরা তো জানো, বাট এতটা ভরসা করেছে এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো। এবং ঋতুদির জন্মদিন, ওটা
উষাদির জন্মদিন, ঋতুদির জন্মদিন, কেউ তো পার্টি দিল না, ইনভাইটও করলো না, কিন্তু আমরা স্টেজে কেক কেটেছি। এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে ঋতুদিকে আজকে আমি ডাকলাম এবং তারপরে ঋতুদির পারফরমেন্সটা শুরু হলো। হয় না একটা বদ্যি বদ্যি কানেকশন, সেনগুপ্ত সেনগুপ্ত, ওটা আমার খুব ভালো লেগেছে মন থেকে। আজকে স্যার তো আসলেন না, হ্যাঁ আজকে না, একটু না, দেখছো না আমার উজ্জ্বলতা, দেখছো না আমার সাজ, আমার ড্রেস, আমি খুব ভালো লাগছে। না ও আমি না এটা বাজেভাবে জানে, ও আজকে আসতো কিন্তু ও মনে হয় গত বছর তো মনে হয় এখানে অ্যাঙ্কারিংও করেছিল, কিন্তু ওর কিছু কাজের সূত্রে আজকে আসতে পারেনি, আর কোনো কারণ নেই। তাহলে তোমার এত ভালো লাগছে, এত সেজেছো। তাই জন্য আমাকে আজকে এত ভালো লাগছে এবং এত হট লাগছে। কেউ বলছে না, শুধু আমি একাই বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমি সেভাবে জন্মদিন সেলিব্রেট করছি না, কারণ আমার মা একটু অসুস্থ, তো ওই জন্য সেভাবে কিছু করা হচ্ছে না। কিন্তু আমি এই প্রোগ্রামটা যেটা এতক্ষণ ধরে বললাম যে ইটস সাচ এ গ্রেট কজ, এই প্রোগ্রামটা হয় স্টেজ ক্রাফটে, তাই জন্য আমি খুব আনন্দিত যে এটা করতে পারছি। উষাদি আছে, গৌতম আছে এবং ব্যাকস্টেজের সব টেকনিশিয়ানদের সম্মান দেওয়া হয়, এটা আমাদের কাছে একটা খুবই আনন্দের বিষয়। তো এই সব কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠান, এবং আমি স্পেশাল চিলড্রেনদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি, মন্দিরে গেছি, মাকে দেখতে গেছি, আর সেলিব্রেশন এইটাই। দিদি পায়েস খাওয়া হয়েছে জন্মদিনের স্পেশাল? হ্যাঁ, আমার বাড়িতে বানিয়েছে, কারণ মা বা শাশুড়ি কেউই বানাতে পারেননি, কিন্তু বাড়িতে আমার যারা আছেন তারা করেছে ডোমেস্টিক হেল্প। ওরা নিজেরা বলেছে যে সারা বছর তুমি আমাদের জন্য ভাবো, আজকে পায়েসটা আমরা নিজেরা, আমার মানে ইনফ্যাক্ট আমার বাড়িতে সবাই আমার জন্য 7 রকম ভাজা করেছে, পায়েস বানিয়েছে, কি কি করেন। আমার বোন এসছে বম্বে থেকে, আমার মাস্টার বোন এসছে, আর আই এম সো হ্যাপি যে এই সময়টা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাতে পারছি। এবং আমার হাজবেন্ড এসছে কালকে সিঙ্গাপুর থেকে। আজকে তোমার স্টেজ ক্যাপচার একটা বিশেষ পারফরম্যান্স রয়েছে, সেটা তাকে স্পেশাল বলা আই এম ভেরি এক্সাইটেড যে আজকে রাজ কাপুরের ট্রিবিউট দেবো আমরা, মানে সাচ আ স্টলওয়ার্ট। এটা আমার কাছে একটা অনার যে ওনার ট্রিবিউট দিতে পারবো আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকদের জন্য রিটার্ন গিফট কিছু রাখছো, ভাবছো এটাই কি স্পেশাল রিটার্ন গিফটটা? এটাই যে অনেক বেশি ভালোবাসা আর অনেক আদর, আর অনেক মানুষের মনের ভিতরে থাকতে চাই, একদম তাদের সবার প্রিয় হয়ে। থ্যাংক ইউ। ভাইবস, ও আমরা মানে কলকাতার ভাইবস ইজ অলওয়েজ অ্যামেজিং। এটা হচ্ছে আমার ফেভারিট টাইম অফ দ্য ইয়ার অলসো টু বি ইন কলকাতা। নভেম্বর ডিসেম্বরে একদম ফাটিয়ে ছুটির বেসিক্যালি মহলটা হয়, যেখানে দিওয়ালির থেকে নিউ ইয়ার অব্দি শুধু মুভি হচ্ছে, অ্যান্ড তার মাঝখানে আমরা পারফর্ম করছি। আমি নেক্সট উইক এসে ওয়্যার হাউসে পারফর্ম করছি, সো লট অফ শো অলসো ইন কলকাতা, কলেজ শো, পাবলিক শো। আই এম সো হ্যাপি যে আমি মানে যতটা পারি এই টাইমে আসতে পারছি। এই কস্টিউমটা স্পেশাল বলাই যাচ্ছে। আর এটা হচ্ছে মানে রিপ্রেজেন্টিং দ্য স্ট্রিটস অফ কলকাতা লিটারালি, কেন কি আমি এটা অ্যাকচুয়ালি কলকাতারই একজন ডিজাইনার অভিষেক দত্তা, সো হি হ্যাড দিস অ্যান্ড আই আস্কড হিম টু মেক দিস কেপ ফর মি। সো এটা ওনারই ডিজাইন, আর আমি ভাবলাম কলকাতারই ডিজাইনারের সাথে কোলাবরেট করব। আর হোয়াট আদার কালার ডু আই ওয়্যার এক্সেপ্ট, মানে লাল আর সাদা তো হলোই, আর ব্লু এন্ড হোয়াইট ইজ দ্য নেক্সট কম্বিনেশন। একটা প্রশ্ন ছিল ভাইবস, যেমনি বললো ভাইবস, আই থিঙ্ক ভাইবস, খাবারের ভাইবস, লোকেদের ভাইবস, ছুটির ভাইবস, সব ভাইবস মিলিয়ে আই থিঙ্ক দ্যাটস কুল। 2 লাইন শুধু? 3 লাইন শোনো। 3 লাইন কোন গানে? 3 লাইন কোনটা সবচেয়ে রিসেন্ট ফেভারিট গান? আমার লাস্ট ফিউ রিলিজ গুলো হয়েছে সজনা কোথায়, আই থিঙ্ক মাই লাস্ট সং উইথ বাচ্চা, যেটা অনেক চলছে आजकल। मीठी लगी मुझे तेरी बतिया, यादों में जब तेरी सारी रतिया, ओ सजना ओ सजना ओ सजना ओ सजना। পর্দাটা একটা খুব মজার জিনিস। পর্দার ওপারে একরকম একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এপারে যে এক্সপিরিয়েন্সটা সেইটা যদি দুর্দান্ত না হয় তাহলে ওপারে কিছুই হয় না।
সো যেই কাজটা এপারে হচ্ছে, ব্যাক স্টেজে যেটা হচ্ছে, যেটা অনেকগুলো লোক মিলে একটা জিনিসকে দাঁড় করাচ্ছে, সেই রেকগনিশনটা দেওয়া আমাদের একটা সামাজিক কর্তব্য। সেটা স্টেজ ক্রাফট অ্যাওয়ার্ডস দেয়, এবং বিগ কংগ্রাচুলেশনস টু উষাদি হু spearheaded this, এবং টু গৌতম জৈন and many others who have been involved in this awards. এবছর আমি খুব একটা ইম্পর্টেন্ট কিছু নই, কিন্তু জয়া জুরি, so I'll let her speak. ওয়েল ফর মি, আমি ভাবি এটা খুব দারুণ সুযোগ পর্দার পেছনে যারা কাজ করছে ওনাদের রিকগনাইজ করা, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট ওনাদের সিলেকশন করা। ইট ওয়াজ এ টাফ কম্পিটিশন, সবাই ডিসাইড করা, সবার নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থাকে, বাট আমি ভাবি আমাদের উষাদি উনি যে কনসেপ্টটা ভেবেছেন এভাবে, যেটা উনি ধরে রেখেছেন এত বছর ধরে, আমি ভাবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এনি ফিল্ডের জন্য বিগ ইন্সপিরেশন। বিকজ যারা স্বীকৃতি পাচ্ছে ওরা নিজের কাজের ভ্যালুটা বুঝতে পারছে। আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং হুইচ ইজ ভেরি গ্রেট থিং শি হ্যাজ ডান, অ্যান্ড আই এম রিয়েলি প্রিভিলেজড টু বি দ্য জুরি অফ দিস 2024 অ্যান্ড উইশ দিস ফেস্টিভ্যাল আ গ্রেট সাকসেস। থ্যাংক ইউ। পাওয়া যাচ্ছে এখন তো এই ড্রেসই পরছি। এখন ভালোবাসতাম ছোটবেলা থেকে, খুব চোখ টানতো বাড়ির যাদেরকে দেখতাম ধুতি পাঞ্জাবি পরে, মনে হতো সব থেকে সুন্দর দেখাচ্ছে বাঙালিকে, আর উত্তম কুমারকে দেখে বড় হওয়া। সুতরাং সেই সুযোগ যখন পেয়েছি ছাড়বো না। বিরাট বড় প্রচেষ্টা, বহু মানুষের স্বপ্ন। আর স্টেজ ক্রাফট এমন এক যাদেরকে পুরস্কার দেয় যারা কোনোভাবেই সামনের দিকে সারিতে আসে না, কিন্তু সব অনুষ্ঠানে তারাই কিন্তু নিচের থেকে কাঠামোটাকে করে থাকে। গতবার ছিলাম, খুব ভাগ্যবান বলে মনে হয় অনুষ্ঠানের সঙ্গে এবারও আছি। আর আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে নিজেকে যা মনে করি, তার আজকে একটা দিক উন্মোচন হবে শোয়েতে, এখন বলবো না। এই ভাবনাটা মানে এত ইউনিক। আমরা স্টেজে যখন পারফর্ম করি তখন আমরা কে লাইট করছে, কেউ স্টেজ বানিয়েছে, এগুলো খুব একটা বলি না। আমরা বড় তো সাউন্ডের কথাটা বলি, মিউজিশিয়ানসদের কথাটা বলি, কিন্তু এই এত বড় কর্মযজ্ঞের পিছনে এত মানুষ আছেন যাদের ছাড়া আমাদের অনুষ্ঠান সম্ভবই না। কিন্তু সেই আনসান হিরোজদের নিয়ে এই যে কাজ স্টেজ ক্রাফট, এবং আমি স্টেজ ক্রাফটের ডে ওয়ান থেকে সাথে আছি, এবং আমি নিজেই এই স্টেজে অনেকবার পারফর্ম করেছি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারও আমি পারফর্ম করেছি। আর এই অনুষ্ঠানটা এত ইউনিক, এত মানে দেশের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের মানুষরা এই অনুষ্ঠানে তারা আসছেন, তাদের সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। এবং সবচেয়ে বড় এই অনুষ্ঠানটা বা এই অ্যাওয়ার্ড সেরিমনিটা, এটা খুব একটা আত্মার শান্তির জিনিস। খুব আত্মার শান্তি হয়। যে মানুষটা ঘরে করে বক্স তুলে নিয়ে গেছে, লাইট লাগিয়েছে, স্টেজ কষ্ট করে বানিয়েছে, সারা রাত ধরে ডিজাইন করেছে, সেই মানুষটাকে আমি দেখছি সারা হল ভর্তি লোক হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছে। এর থেকে আনন্দ আর কিছু হয় না। এবং এই পারফরমেন্সের সাথে সাথে এবছর আমার কাছে এবছরের স্টেজ ক্রাফট একটা অন্যরকম আনন্দের, সেটা মোটামুটি সবাই জানেন। কারণ দিদি স্বয়ং একদম জুনিয়রদের মধ্যে দুটি মেয়েকে সিলেক্ট করেছে, তাদের নাম আনন্দী আহিরি। তারা দুজনেই আমারই কন্যা। তো যার ফলে আমার কাছে আনন্দটা অনেক বেশি। এবং আমি প্রত্যেকবার এসে স্টেজ গেট দিয়ে ঢুকে শো পারফর্ম করি। মানে আমি রেডি হচ্ছি, মেকআপ, ড্রেসেস ইত্যাদি ইত্যাদি। আজকে আমি দেখছি ওরা সেটা করছে, আর আমি আর আমার স্ত্রী সামনে বসে সেটা শুনছি। এবং তার থেকেও বড় কথা, উষাদি নিজের একটা বড় গানের পার্টের সাথে ওদের দেখেছেন। এটা ওদের কাছে একটা বিরাট পাওয়া। আমরা এই এত কম বয়সে এটা ভাবতেও পারতাম না। উষাদির মতন এরকম বড় একজন ভারতবর্ষের লেজেন্ড, তিনি ওই বাচ্চা দুটো মেয়েকে নিয়ে পারফর্ম করবেন, এটার থেকে বুঝতেই পারছো যে এক বাবা হিসেবে একটা বিরাট বড় আনন্দের সময়। আর স্টেজ ক্রাফটের এই কর্মযজ্ঞ আরো বহুদিন চলুক, আরো মানুষ যারা স্টেজ এবং অনুষ্ঠানের সাথে যুক্ত তারা তাদের জায়গা পাক, তাদের রেকগনিশন পাক, তাদের রেসপেক্ট পাক। সেটাই হবে আমরা যারা শো বিজনেসের সাথে যুক্ত তাদের কাছে সবচেয়ে বেশি পাওয়া। তো অল দ্য বেস্ট স্টেজ ক্রাফট চলতে থাকুক, এবং বহু মানুষের মুখ এবং নাম সব মানুষের কাছে পরিচিত হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসলে না একটা অন্যরকম ফিলিংস হয়।
তবে সত্যি একটা কথা বলতে গেলে আমরা কিন্তু কাজ করি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নয়, বাট উপরি পাওনা হিসাবে যখন অ্যাওয়ার্ড আসে তখন তো সেটা মানে হয় না সোনায় সোহাগা। আজকে আমি অ্যাজ ইনভাইটেড এখানে গেস্ট হিসাবে এসেছি, সবাইকে দেখবো, সবার পারফরমেন্স দেখবো, নিজেদের পছন্দের মানুষের গান শুনবো, আর অবভিয়াসলি গৌতম জৈন মানে যিনি আমাকে ইনভাইট করেছে, আর উষা উত্তুপ ম্যাম। তো এই যে টোটাল যে পুরো স্টেজ ক্রাফটের এই ফিলিংসটা, এটা অসাধারণ। তো আমার খুব ভালো লাগছে এসে। অনেক ভালো লাগছে। আমি তো অ্যাকচুয়ালি না আমি দুই জায়গায় কাজ করেছি, স্টেজের সামনেও আমি কাজ করেছি, অফকোর্স আমি পারফর্মার, আমি একটা সিঙ্গার, কিন্তু স্টেজের পিছনে যারা যারা কাজ করে, যা মেহনত লাগে জিনিসটাতে, যা অ্যারেঞ্জমেন্টস, যা লাস্ট মোমেন্টে কিছু একটা ভুল ভালো হয়ে গেল ওটাকে ঠিক করা, অডিয়েন্সেস কাম অ্যান্ড আমরা সবাই অডিয়েন্সকে পেশ করি পারফরমেন্সটা, বাট ওই পেশ করার ভিতরে যে কত মেহনত, কত মানে হার্ডওয়ার্ক যায় ব্যাক স্টেজে, ওইটা সেলিব্রেট করা ইজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং থিংস, বিকজ এই যারা যারা ব্যাক এন্ডে কাজ করে দে ডিজার্ভ টু বি সেলিব্রেটেড। অ্যান্ড আমি ওর মধ্যে থেকে একটা ছিলাম, আমি আই ওয়ার্ক অন দ্য ব্যাক এন্ড, সো আই নো যে ওটাতে কি মেহনত লাগে, আর কিছু ভুল ভালো হয়ে গেলে ওদেরকেই বকাটা পড়ে, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা ভাবি যে ওদের ভুল। বাট এই যে একটা ইনিশিয়েটিভ, দিস দ্য 7th ইয়ার আই থিঙ্ক, অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট আমি ফাইনালি একটা লেভেলে পৌঁছেছি যেখানে আমি এসে এরকম লোকদেরকে সেলিব্রেট করতে পারি, কেন কি এটা একটা অনেক ভালো একটা মুভমেন্ট। আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি বিউটিফুল কনসেপ্ট, অ্যান্ড উই শুড ডু মোর অফ দিস থিংস অ্যান্ড সেলিব্রেট দ্য পিপল at the back with the people at the front of us. সেলিব্রেশনে গান থাকলে সেটা কি হয়? হ্যাঁ, নিশ্চয়ই। এটা আপনি ভালো করে বললেন। কোন গান আপনি শুনতে চান প্লিজ আমাকে বলুন, আই সিং দ্যাট। আমি বাংলা গান গাইবো, আমার বাবারই একটা গান গাইবো, কেন কি এত সুন্দর একটা ওকেশন, আর ইটস এ বিউটিফুল থিং। বাবারও একটা গান গাইবো, আমারও একটা গান গাইবো। I'll start with mine. It's a recent release from Surinder Films, so আপনারা দেখবেন গিয়ে। It's called Mon. So the song goes like this. মন কেন বোঝে না, কেন শোনে না কোনো কারণ, ও মন অকারণ, ও মন অকারণ। This is my song Mon, and now one for the legacy that we spoke about. Oh, হাওয়ায় হাওয়ায় ডলে কাশবো, উড়ে যায় চল যে পড়ে এলো চুল, আলতা পায়ে আলতো ছোঁয়া, ছবি আঁকো প্রিয় যে আমার, অনেক দেখেছি তবু এই সবুজ বাংলাকে, সাধু হয়ে দেখি গো আবার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। দেখো, অ্যাওয়ার্ড দিতে দিতে দেখতে সবাই আমরা ভালো পাচ্ছি, কারণ পুরস্কার বলি ব্যাপার, কিন্তু এটা খুব স্পেশাল। আমি মেক শিওর করি অন্য অ্যাওয়ার্ডে যাই কি না যাই, স্টেজ ক্রাফট অ্যাওয়ার্ডসে আমি আসি, কেননা কারণটা হচ্ছে আমরা সবাই আর্টিস্ট, এন্টারটেইনার্স, মানুষের সঙ্গে যোগাযোগ করাটাই হচ্ছে আমাদের প্রধান ধর্ম কর্ম। তো সেখানে করতে গিয়ে এই যে স্টেজ, একটা মঞ্চ থাকে, প্রত্যেকটা আমাদের আর্টিস্টের একটা মঞ্চ ইজ লাইক আ মন্দির, কিন্তু মন্দিরের যারা পুরোহিত, যারা পূজারী, মন্দিরটাকে যারা বানায়, মানে স্টেজের পেছনে ব্যাক স্টেজে যারা কাজ করে, দ্য ক্রাফটসম্যান বিহাইন্ড দ্য স্টেজ, তারাই কিন্তু এই এন্টারটেনমেন্টদের বানায়, তারাই কিন্তু এন্টারটেনমেন্টের একটা মেজর অংশ। আমরা শুধু প্রতীক দেখি যে একটা ওপেনিং ব্যাটসম্যান, সেই তো ব্যাটিং করেন না শুধু, বাকি সব মিলিয়ে একটা ম্যাচ হয়। ঠিক তেমনি স্টেজ ক্রাফট অ্যাওয়ার্ডে এই যে যারা টেকনিশিয়ানস আছে, যারা স্টেজ ক্রাফটের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা ইটস এ ভেরি স্পেশাল অ্যাওয়ার্ড আমার মনে হয়। দিস ইজ দ্য থট ইজ ভেরি স্পেশাল প্রথমত, অ্যান্ড সেই অ্যাওয়ার্ডটা যে এরকম রমরমিয়ে চলছে, দ্যাট ইজ অলসো আ ভেরি ভেরি হ্যাপনিং থিং আমার মনে হয়। সো ইটস এ ভেরি স্পেশাল অ্যাওয়ার্ড ফর মি। তুমি আছো তোলাই গান শুনবো না, এটা তো হয় না। এই আমি সবে একটা খুব হেভি লাঞ্চ করে এসেছি, তো যদি কিছু হয় উপরের লোকেরা জানে, তাদের দায়িত্ব। ঠিক আছে, কোন গান করি বলো? পাগলে মন সে বোঝে না,
ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार, इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार, इट्स ओनली प्यार। थैंक यू वेरी मच। It's a fantastic Nobel cause যেটা উষাদি এতদিন ধরে করে আসছেন এবং আমি এখানে এসে ধন্য হয়ে গেছি। উনি আমাকে ইনভাইট করেছেন আর এসে যা অ্যাম্বিয়েন্স আমি দেখলাম, ইটস এ ফ্যান্টাস্টিক অ্যাম্বিয়েন্স। আর এখানে উষাদি যেখানে রয়েছে সেখানে তো আর কিছু বলবার নেই। শি ইজ দ্য মোস্ট perfectionist level and stage ক্রাফটের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে অসাধারণ আয়োজন। গৌতম জৈনকে অনেক অনেক ধন্যবাদ আর সমস্ত টিমকে আমি শুভেচ্ছা জানাই।